পার্কিনসন রোগটা এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ একটা এজ বাড়লে বয়সের সাথে সাথে আমাদের ব্রেন সেলগুলো একটু ড্যামেজ হয়। আমাদের ব্রেনের মধ্যে নিউরন বলে এক ধরনের পার্ট থাকে, যেটা হচ্ছে আমাদের টোটাল বলা যেতে পারে কেমিক্যাল মেসেঞ্জার। মানে আমি হাতে করে একটা জিনিসকে তুলব, কতটা ফোর্সে সেটাকে তুললে আমি সেটাকে তুলতে পারবো, বা আমি স্টেপ ফেলবো, হাঁটবো, বা আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাব, তো কতটা সেখানেতে স্টেপ ফেললে আমি ওই জায়গাটাতে পৌঁছতে পারবো, এর একটা মেসেজ আমাদের ব্রেন থেকে আসে আমাদের হাত এবং পায়েতে এবং সেখানকার নার্ভগুলোতে। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখনই আমাদের ব্রেন সেলগুলো একটু ড্যামেজ হতে থাকে, সেখানে এই নিউরনটা ড্যামেজ হয়, এবং নিউরনটা যখনই ড্যামেজ হয় ওখান থেকে একটা কেমিক্যাল বেরোয় যেটাকে বলা হয় ডোপামিন। সেই ডোপামিনটা কি হয়, যখনই নিউরনটা আমাদের ড্যামেজ হচ্ছে, এই ডোপামিনের ফর্মেশনটাও আস্তে আস্তে কমে যায়, এবং যখনই এই ডোপামিনের ফর্মেশনটা কমতে থাকে তখন কি হয়, আমাদের নার্ভগুলোর ওপরে এটা ডাইরেক্ট এফেক্ট করে। আমাদের নার্ভ বলতে যেগুলো আমাদের হাতে আছে, পায়ে গেছে, তো সেখানে কি হয় যে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের হাত পা কাঁপতে থাকছে এবং আমাদের স্টেপ ফেলতে অসুবিধে হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমাদের মুখের যে নার্ভগুলো আছে সেইখানেতে গিয়ে এফেক্ট করছে, এবং তার ফলে কি হয়, কথা বলতে অসুবিধে হচ্ছে, বা আমরা যে হ্যান্ডরাইটিং করি একটা সময় যখন আমাদের হাতের নার্ভ এফেক্টেড হয়, দেখা যায় আমাদের টোটাল হ্যান্ডরাইটিংটাই চেঞ্জ হয়ে যায়, কারণ উনি লিখতে পারবেন না, উনি স্টেপ ফেলতে পারবেন না। স্টেপ ফেললেই কি হবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাবে, এর ফলে একাধিক বার উনি কি হয়, চোট আঘাত লাগে। তো এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিভাইডে বাড়তে থাকে। আমরা সচরাচর কি করি, দেখি যে হ্যাঁ নার্ভের প্রবলেম হয়েছে, একটা নার্ভের ওষুধ কিনে আমরা খাই, সেখানেতে হয়তো একটুখানি স্টিমুলেট হয় নার্ভগুলো, কিন্তু সেটা ডিভাইডে বাড়তে থাকে। কারণ আমরা এরকম দেখেছি যে পার্কিনসন রোগ নিয়ে যারা এসেছেন আমাদের কাছে, তারা কিন্তু প্রথম স্টেপেতেই আমাদের কাছে আসেননি, বিভিন্ন জায়গায় ঘুরে প্রায় 4 বছর 5 বছর চিকিৎসা বহু করেছে, কিন্তু আলটিমেট চিকিৎসাই হয়নি। না, সেরকম কোনো রকম কিছুই হয়নি। বহু জায়গায় ঘুরেছেন, সেখান থেকে যখন ওষুধ খেয়েছেন, বলা হয়েছে যে এটা নয়, আপনাকে আজীবন ধরে খেতে হবে, আর না হলে দেখা গেছে ডে বাই ডে আরও সেটা বেড়ে গেছে রোগ, হাত কাঁপা পা কাঁপাগুলো আরও বেড়ে গেছে। পেশেন্ট নিজে চাইছে যে আমি একটা জিনিসকে ধরি বা আমি একটা স্টেপ ফেলি, কিন্তু শরীর তাকে সাথ দেবে না। পেশেন্টের মনের হয়তো ইচ্ছা আছে যে হ্যাঁ আমি যাই, কিন্তু একটা স্টেপও ফেলতে পারবে না। এটা তো অনেক বেশি মানসিক যন্ত্রণারও। হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাইছি যে আমি একটা জায়গায় যাব, কিন্তু আমার শরীর সেখানে সাথ দিচ্ছে না, আমি সেখানে একটা স্টেপও ফেলতে পারছি না। তো এটা কি হয়, ডে বাই ডে এই জিনিসটা বাড়তে থাকে। তো এইখানেতে কি হয়, অন্যান্য জায়গাতে বলে যে নয় কিছু ইনজেকশন ওখানেতে লাগবে নিতে, নয় কিছু মেডিসিনস থাকে সেগুলোকে আপনাকে আজীবন খেয়ে যেতে হবে, এবং সেই নার্ভের প্রবলেমটা একটু সাবসাইড থাকবে, কিন্তু রোগটা কিন্তু ওনার ভালো হচ্ছে না ডে বাই ডে। কারণ রোগটাকে ভালো করতে গেলে ওনাকে যেটা করতে হবে, প্রপার ট্রিটমেন্টটা করতে হবে। কারণ এই যে পার্কিনসন রোগটা আসছে কোথা থেকে, হয় কোথা থেকে, সেই জিনিসটাকে জানতে হবে। একটু আগেই আমি বললাম যে আমাদের ব্রেন সেল থেকে কি হয়, এক ধরনের কেমিক্যাল বেরোয়, সেই কেমিক্যালের নাম হচ্ছে ডোপামিন। সেই ডোপামিনের ফর্মেশনটা যখন কম হচ্ছে, তখন কিন্তু পার্কিনসনের রোগটা আসছে এবং নার্ভগুলোর ওপর এফেক্ট হচ্ছে। কিন্তু আমি নার্ভের ওষুধ খেয়ে নার্ভটাকে স্টিমুলেট করে আমি কিন্তু ডোপামিনকে বাড়াতে পারবো না। এই ডোপামিনকে বাড়াতে গেলে আমাদের ব্রেনের সেলগুলোকে স্টিমুলেট করতে হবে, যাতে সেই ডোপামিনটা ফর্মেশন হয়, এবং আলটিমেটলি আমাদের নার্ভগুলোর ওপর যে এফেক্ট হয়েছে সেই জিনিসটা যাতে ধীরে ধীরে কমতে থাকে, এবং যে ওনার স্টেপ ফেলা প্রবলেম, ওনার যে হাতের কাঁপা, এইগুলো কিন্তু আপনা আপ এটা ঠিক হয়ে যাবে। কারণ মেন কারণেরটা ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা করি, আমরা বলে দিই যে যখনই উনি আসেন, কারণ আমরা দেখেছি যে অনেক টেস্ট নিয়ে আসেন, তো এই পার্কিনসনের জন্য খুব কম দেখা গেছে যে কেউ ডোপামিন টেস্ট করিয়েছে, কারণ এটা কিন্তু মেন কারণ। তো এইটার টেস্ট অবশ্যই দরকার, যে হ্যাঁ আমার একটু বয়সের সাথে সাথে যদি আমার হাত পা কাঁপতে থাকে, আমাকে ডোপামিন টেস্টটা করে দেখে নিতে হবে, তবেই তো ট্রিটমেন্টটা হবে। আমি কিসের ওপর ট্রিটমেন্ট করব? যে রোগটার কারণ তার ওপরে ট্রিটমেন্ট করব। আমি তাহলে জানলাম না আমার শরীরেতে ডোপামিন কতটা আছে, আমি কি করে সেখানেতে ওষুধ দেবো? একদম। তো অতএব স্টার্টিংয়েই আমাকে দেখতে হবে যে ডোপামিনটা কত, এবার ট্রিটমেন্টটা চালু করতে হবে।